আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। এই জাতীয় কিছু লোক আছে না? নাই। আমার কোনো দল টল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করব সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলেছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। তাহলে এখানে পক্ষ আছে না? নাই। যে বলে আমার পক্ষ নাই ওটা হিজরা। কষ্ট পাচ্ছেন নাকি? এটা শক্ত কথা বলে ফেললাম মনে হয়। পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। ষাট সে কাম্বা দেশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা গোরস্থান মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত পহেলা মার্চে অনুষ্ঠিত আজকের এই ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জৈনুদ্দিন মণ্ডল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শরীফুল ইসলাম রমজান সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আবুল কালাম আজাদ জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন কেমন আছেন? যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় তো ভালোই দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর রাত দিয়েছেন। এখনকার রাত হচ্ছে নাতিশীতোষ্ণ, এসির মতো, না শীত না গরম। কাঁথা গায়ে দিলে গরম ধরে, না গায়ে দিলে ঠান্ডা লাগে। এমন একটি সুন্দর আরামের বিছানাকে আমরা বর্জন করে এসেছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাত একটু গভীর হয়েছে। আলোচনা যদি শেষ হতে একটু দেরি হয় কষ্ট হবে? কেউ চলে যাবেন না তো? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। মঞ্চের মোবাইলগুলো একটু সাইলেন্ট করলে ভালো হয়। কোরআনে কারীমের মাহফিল, দুটো হুকুম। যখন মাহফিলে কেউ বসবে, আল্লাহ তাআলার হুকুম হলো দুইটা। সেই সময় তোমরা কি করো? ফাসতামিউ লাহু, শোনো, ওয়ানসিতু, চুপ থাকো। শোনো এবং চুপ থাকো, এই হুকুমটা কি মোল্লা না আল্লাহ? আল্লাহ। আপনার কোন অসুবিধার কারণে যদি মাহফিলের আলোচনা যদি বিঘ্নিত হয়, আপনাকে গুনাহগার হতে হবে। এটা মাথায় নিয়ে আমরা, যেহেতু মাহফিল এটা কোনো জনসভা শুধু নয়, এটা একটি ইবাদতের জায়গা, বলি আলহামদুলিল্লাহ। এই মানসিকতা যেন থাকে, শেষ পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে আজকে কথা বলতে চাচ্ছি, এটা বিশাল বড় সূরা, সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদা এর 55 এবং 56 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জীবনে প্রকৃত বন্ধু কারা কারা হবে এবং প্রকৃত ঈমানদাররা কারা। এই সমস্ত ঈমানদারদের পরিচয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সকলকে শেষ তক, শেষ অবধি আলোচনাগুলো আমল করার নিয়তে শোনার এবং আপনাকেও আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটি আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি কালেকশন করেছেন। মাদ্রাসার মাহফিল, গোরস্থানের মাহফিল, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে হলো লাউ বেচা, কদু বেচা টাকা দিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা বিশাল ঐতিহ্য আমার দেশে, এটা বহন করে চলছে। এরপরেও মাদ্রাসা নিয়ে
দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে অনেকের খুব অ্যালার্জি আছে। আসতে বলবেন না, আছে না নাই? অথচ তারা কিন্তু চালায় না, চালায় এদেশের একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, লাউ আর কদু বেচা আর বাঁশ বেচা টাকা দিয়া। লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে আমার দেশে। এদেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয়। আরবের হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে পারে না। বিশাল ব্যাপার এটা। এটা আপনাদের অবদান, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেন, আপনারা খরচ করেন, এই জন্য এই প্রোডাকশনগুলো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল দীর্ঘদিন যাবৎ চলছে। তা আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি যদি একটা সুযোগ একটু বলে দিতেন, আপনার সময় তো লোকজন এসে বসে, তো আপনার সুযোগ বুঝে আপনি একটু ব্যাগ অথবা চাদরটা দিলে আমরা সবার হাতের একটু বরকত নিতাম। সবাইকে একটু বরকত দিবেন? রাজি আছেন সবাই? আমার মনে হয় এটা শুরুতেই হওয়া ভালো, শেষে আর ঝামেলা হলো না। শেষে আমরা শুধু দোয়া করে আমরা চলে যাব। তো একটু ব্যাগটা দেন না হয়, ব্যাগটা নিয়ে সবার কাছে চলে যান। আমরা দাওয়াত, এই আলো হলো দুনিয়ার আলো। সূর্য কয়টা? কয়টা লাইট? এক লাইটে গোটা দুনিয়া জ্বলে। আর এখানে কতগুলো লাইট তাও তো চেনা যায় না। এটা হচ্ছে দুনিয়ার আলোর, হ্যাঁ দুনিয়ার আলোর ফ্যাসিলিটি এই। আর আল্লাহর আলোর ফ্যাসিলিটি হলো শুধু সূর্য ওঠে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে আসমানি আলোর বৈশিষ্ট্য। তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ সৃষ্টি করেছেন, তাদের দ্বারা লিখিত কিছু বই আছে। এই বইগুলো দুনিয়ার বই, এই লাইটের মতো কিছু আলো পাওয়া যায়। কিন্তু আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই আলোর সাথে পারবে? আচ্ছা, আরো সহজ হবে। গ্রামের মানুষ বৃষ্টির পানিতে মাটির যে উর্বরতা, আর শ্যালো মেশিন দিয়ে উঠায়া পানির যে উর্বরতা, এই পানির বরকত বেশি না বৃষ্টির পানির বরকত বেশি? বৃষ্টি আসেই নাই, শুধু আসমানে শুধু মেঘের গর্জন চলছে। মেঘ খালি গর্জন করছে, আওয়াজ হচ্ছে। প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সে আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, আফসোস লাগে কি জানেন, এই কিতাবটাকে শুধু আমরা একটা জায়গায় রেখে দিয়েছি, সেটা হলো নামাজে কোনো মতো চলে। নামাজে কোনো মতো চলে, কিন্তু সমাজে নাই। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? নামাজে কত শান্তি না? কোনো ফালাফালি আছে? কোনো গন্ডগোল আছে? আপনি যত বড় নেতা হন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি কি নেতার জোরে কি সেজদা যেতে পারবেন? আগে পারবেন না। কোনো ফালাফালি নাই মসজিদে। শুধু নামাজে কোরআনের হুকুমটা মানার কারণে নামাজে কত প্রশান্তি, কোনো হুড়োহুড়ি নাই, কোনো মারামারি নাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কোন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। দেখেন মসজিদে শুধু কোরআনের মানে সিস্টেমে নামাজ হয়, কোনো গন্ডগোল নাই, কোনো মঞ্চে কোনো হইচই নাই। আর এখন নেতা সব বেশি, সামনে তো আর কেউ নাই, সব মঞ্চ ভাঙ্গে শেষ। ঠিক কিনা? এই জন্য যেখানে কোরআন থাকবে সেখানে শান্তি থাকবে, যেখানে কোরআন থাকবে না সেখানে শান্তি থাকবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আসেন, আমি তো একটু আগে ভাগে আলোচনায় ওঠার চেষ্টা করি, এসেছি বহু আগে। 9টার দিকে উঠলে একটু ভালো হয়। সহিহ হাদিস কিন্তু আমার নবীজি এশার নামাজের আগে সব কাজ সেরে ফেলতেন। এশার নামাজের পরে রাসূল কোনো কথা বলাকে পছন্দ করতেন না।
কারণ এশার পরের সময় নেওয়া মানে তাহাজ্জুদ এবং ফজর ঝুঁকিতে পড়ে যাওয়া। সবই তো ঠিক, কিন্তু একটাও ঠিক নেই। ঠিক আছে না? সবই ঠিক, কিন্তু একটা ঠিক নেই। বহু কথা বলি, হয় না, পারি না। হুজুর, লোকজন আসতে খুব লেট করে, 11টায় আসে। আমাদের সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে। টক শো দেখে রাত 12টার পর, টক মিষ্টি ঝাল আছে না নাই? আচ্ছা, আমরা নিশি কুটুম হয়ে গেছি। ফজর নামাজ কাজা হয়ে যায়, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে ফজর আলী। নাম কি? ফজর আলী। ঘুম থেকে ওঠে কটার দিকে? নাম কি রাখছে? ফজরে নেই। আমরা এই মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আসুন আলোচনার দিকে চলে যাচ্ছি। খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো না, তবে একটা শর্ত দেব আপনাদের। আমি সব জায়গায় কথাটা আমি এবছর বলছি, যা শুনবো দিল থেকে শুনে মানবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে মানার নিয়তে শুনবেন? সবাইকে মানার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এত ওয়াজ হয় আমার দেশে, এত ওয়াজ মনে হয় পৃথিবীর কোনো দেশে হয় না। একই গ্রামে 7-8টা মাহফিল হয়, এত ওয়াজ হয়। যুব সমাজ মাহফিল করে, ফজর নামাজ পড়ে না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি নজরুল কত আগেই কথাগুলো বলে দিয়েছেন। কত বক্তব্য আমরা শুনলাম, নেতাদের বক্তব্য শুনে মনে হয় জিব্রাইল নেমে গেছে। এত সুন্দর কথা বক্তার বক্তব্যদের, মানে বক্তার বক্তব্য এত সুন্দর কথা, নেতারা যখন কথা বলে মনে হয় ফেরেশতা বক্তব্য দেয়। আমি কি ভুল বলছি? কিন্তু বাস্তবতা কোথায়? কেন বাস্তবতা নাই? কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? একটা প্রশ্ন করি, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো? মানুষ। শ্রেষ্ঠ মানুষ তো সবাই, শ্রেষ্ঠ জাতি কি? শ্রেষ্ঠ জাতি আমরা যারা বসে আছি, আমরা মুসলমান দাবি করি না? পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, 1 নম্বর জাতির নাম। কারণ পৃথিবীর প্রথম মানুষকে, জোরে বলেন, এই জন্য আমার দেশে গুনাহ হতো আদমশুমারি। কি গুনাহ হতো? আদমশুমারি। এবং উর্দু এবং হিন্দিতে মানুষকে আদমি বলে, নেক আদমি সে দোস্তি করো, ভালো লোকের সাথে বন্ধুত্ব তৈরি করো। নেক আদমি, ভালো লোক। বদ আদমি, আদম দিয়ে তারা মানুষকে বোঝায়। তো সেখান থেকে আদমশুমারি হতো। এখন আর আদম পছন্দ হচ্ছে না, এখন জনশুমারি। কি শুমারি? সেখান থেকে বানর শুমারি। ঠিক কিনা? কয়েকদিন পর বানর যারা, ওদেরকে গণনা করা হবে। আমরা বানর না, আমরা আদম সন্তান। আমরা কি সন্তান বলেন? যারা বানর, ওদের একটা শুমারির দরকার আছে না নাই? মানুষ নাকি আগে বানর ছিল। তার তফসির শুনবেন? তফসির হলো, ওদের তফসির, আমাদের না। বলতেছে মানুষ আগে বানর ছিল, বানরগুলো গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ওই লেজের সাথে গাছের ডালের ঘর্ষণ খাইয়া খাইয়া লেজ পড়িয়া বানর মানুষ হইয়া গিয়াছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো তফসির। এটা কি সুস্থ মাথার না মদ খাওয়া? এটা কি খাওয়া বুদ্ধি? মদ খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী ছিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমি আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর কোনো বাপের বেটা বলতে পারবে নাকি? সবকিছুর নাম জানে নাকি? কোন জাত, কোন ধান কোন জাত, কোন পাট কোন জাত,
যত শস্যাদির নাম আদম জানতেন, যত প্রাণীর নাম আদম জানতেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যোগ্য পিতার অযোগ্য সন্তান হতে চাই না, যোগ্য সন্তান হতে চাই। মূর্খ থাকবো না, জ্ঞানী হব। শয়তান মূর্খকে কাবু করতে পারে, শয়তান মূর্খের ঈমানটাকে ছিনতাই করতে পারে, কিন্তু শয়তান কখনো জ্ঞানীকে ছিনতাই করতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত হুকুম দিয়েছেন, প্রথম হুকুমটা সেটা হলো কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত থেকে, আলাক জমাট রক্ত থেকে, ঝুলন্ত থেকে। আল্লাহ তাআলা যে প্রথম আয়াতটাই দিয়েছেন সেটাই হলো সায়েন্টিফিক আয়াত দিয়েছেন, বান্দা আমাকে চেনার জন্য আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমার গবেষণার দিকে তাকায় দেখো, আমার সৃষ্টির দিকে নজর দিলে পরে আমার পরিচয়টা তুমি পেয়ে যাবে। আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু দেখো তো, বান্দা এত সুন্দর সূক্ষ্ম করে পৃথিবীর কেউ তোমাকে বানাতে পারে না, আমি তোমাকে বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে বানিয়ে দিয়েছি, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিয়েছি, এই চোখ দুইটা পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। জমিনে চলতে গেলে ধুলাবালি যখন চোখের মধ্যে ঢুকতে নাই, সঙ্গে সঙ্গে পিছনে মেশিন সেট করে দিয়েছি, মেশিন অটোমেটিক চালু হয়ে যায়, চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। চোখের মধ্যে অয়েন্টমেন্ট দিয়েছি, মলম দিয়ে দিয়েছি। বান্দা চোখের কোনো সমস্যা যদি হয়, আমি মেডিসিন চোখের মধ্যে দিয়ে দিলাম। এই চোখের মধ্যে যে পানিগুলো আছে, এই চোখের মধ্যে কিছু শ্লেষ্মা আছে, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে, এর মধ্যে কিছু পানি আছে, তবে ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নয়। এমন পানি দিয়েছি যার মধ্যে আমি আল্লাহ একমাত্র ওষুধ দিয়েছি। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু চোখ বানায় দিয়ে ছেড়ে দেয় নাই, চোখটা কি মৃত্যু পর্যন্ত যেন ঠিক রাখা যায় তার ব্যবস্থাও করে দিয়েছি। তোমার বডিকে সুন্দর রাখার জন্য, তোমার রক্তকে পরিশোধন করার জন্য 2টা করে কিডনি দিয়েছি। আল্লাহ সব রিজার্ভ করে দিয়েছেন, ডাবল ডাবল করে দিয়েছেন। অনেকের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, বাইপাস সার্জারির প্রয়োজন হয়। যাদের বাইপাস সার্জারি লাগে, বাইপাস সার্জারি করার জন্য বিকল্প রাস্তা দিয়ে হার্ট যেন চলতে পারে, হার্ট যেন সচল থাকতে পারে, যখন বাইপাস সার্জারির প্রয়োজন হয় তখন এক্সট্রা কিছু রগের দরকার হয়, তারের দরকার হয়। সেই রগ তার গরুর রগ দেওয়া হবে না, ছাগলের রগ দেওয়া হবে না, বাবার জন্য ছেলের রগ দেওয়া হবে না, ছেলের জন্য বাবার রগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পায়ের দিকে এক্সট্রা করে কিছু রগ অতিরিক্ত করে দিয়েছেন, অতিরিক্ত রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। বান্দার যখন বুকে অপারেশন, হার্ট অপারেশনের জন্য যখন রগের প্রয়োজন হয়, ওই বান্দার পায়ের দিকে অতিরিক্ত রেখে দেওয়া আল্লাহ তাআলা সেই রগগুলো কেটে নিয়ে, সেখান থেকে কেটে নিয়ে এই বুকের সঙ্গে জোড়া লাগায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু আমার কে? হাসতে বলবেন না কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? কিডনি দিয়েছেন কয়টা? ছোট্ট 2টা কিডনি পিছনে আছে। এই 2টা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা কিডনি দিলেও চলতো। আল্লাহ বলছেন, বান্দারে চলতে নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে যায়, একটা কিডনি নষ্ট হবে আর একটা কিডনি তোর সচল থাকবে, তুই আমার জিকির করে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। একটা কিডনির যে কত দাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে সেই তো বোঝে। আমার এক বন্ধু মালয়েশিয়াতে, সেই বন্ধুর হাতে হাত দিলাম, দেখি হাতের সামনে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার হাতে মেশিন লাগানো কেন?
এরকম করে কি যেন চলতেছে। বন্ধু বলতেছে, বন্ধুরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আমার কিডনি দুইটাই নাই। সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করার জন্য যেতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। ডায়ালিসিস ছাড়া মানুষ বাঁচবে না। দেহের সমস্ত রক্তগুলো মেশিনে নিয়ে ফেটে ফেটে আবার এটাকে দেহের মধ্যে ঢুকায় দেওয়া লাগে। এই ডায়ালিসিস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে যে কিডনি সেট করেছেন, সংস্থাপন করেছেন, মানুষ তৈরি করেছে ডায়ালিসিস মেশিন 100 কেজি। আর বান্দার দেহের মধ্যে যে দুইটা কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? 200 গ্রাম কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো ফিল্টারিং করছে। আর আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোকে দিয়ে দিলাম, বান্দা তোর মুখ থেকে তুই ক্ষণে ক্ষণে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যৌবনটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যুবক, যৌবনের উন্মাদনায় পাগল হয়ে যাও, মেয়েকে দেখে পাগলা হও। একটা সুন্দরী মেয়েকে দেখে পাগল হয়ে যাও, কিন্তু তোমার ভিতরে থেকে যাওয়া যে যৌবন, এই যৌবনটা যদি আল্লাহ না দিতেন কি করতে তুমি? তোমার আকর্ষণ থাকতো না। এই যৌবনটা দিয়েছেন কে? এই জন্য মেয়ের দিকে আগে না তাকায়া আগে প্রশংসা করতে হবে কার? আসতে বলবেন না কার? মেয়ের দিকে টান আছে না নাই? এখন আস্তে আস্তে কয়, যার টান নাই সে তো পুরুষই না। মাহফিল ওঠার আগে কার সঙ্গে যেন বসে গল্প করলাম ঘরের মধ্যে। আমার দেশে কিছু লোক আছে হিজড়া, যারা হকের পক্ষেও কথা বলে না, বাতিলের দিকেও কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকে। এরকম কিছু টাইপের লোক আছে না নাই? আছে। যে কোনো একটা পরিচয় দিতে হবে, আমি পুরুষ অথবা আমি পুরুষ না, আমি নারী। নারী অথবা পুরুষ, এই দুটো পরিচয়। তো এর মাঝামাঝি একটা আছে যে পুরুষও না মহিলাও না, যারা দিয়ে কোনো কামই হয় না। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, এই জাতীয় কিছু লোক আছে না নাই? আমার কোনো দল টল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করব সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলেছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। এখানে পক্ষ আছে না নাই? যে বলে আমার পক্ষ নাই ওটা হিজরা। কষ্ট পাচ্ছেন নাকি? এটা শক্ত কথা বলে ফেললাম মনে হয়। পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। ষাট সে কাম্বা। দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদেরকে সেলুট জানাই, আমরা তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাতও কামনা করছি। দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু
2000 মুক্তিযোদ্ধা, দেশে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, দেশ স্বাধীন হলো 52 বছর। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করলো। মুক্তিযোদ্ধার ভাতা আছে, কিন্তু ভাতা গ্রহণ করলো 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়সও 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করছে, আধ্যাত্মিক যোদ্ধা। কষ্ট পাচ্ছেন? হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, এই যে বড় বড় ঘটনাগুলো, এগুলোর সাথে কি এই দেশের সাধারণ কোন জনগণ জড়িত? মনে হয় আলেম ওলামা খায়া শেষ করছে, তারা জড়িত? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হারামের কোনো আরাম নাই। ভাববেন না টাকা থাকলেই তার রিজিক হলো না। টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক, সর্বনিম্ন। আর সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো যার স্ত্রী, পরিবার, পরিজন আল্লাহওয়ালা হতে পারে, যাদের দিকে তাকালে কলিজা পরানটা জোড়ায় যায়। আপনি প্রচুর টাকা পয়সার মালিক হলেন, কিন্তু যায় দেখতেছেন বউটা আরেক দিকে লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে, ছেলেটা চাকু ধরে কয় বাপরে তুই সোজা হ। এই সমস্ত রিজিকের কোনো দাম আছে? রিজিক চাইব সম্মানজনক রিজিক কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যারা অন্যায় করে সম্পদ গড়বে তাদের পরিবার কখনো জান্নাত হবে না, তাদের পরিবারে কখনো সুখ আসবে না। সুখ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। কথা অনেক আছে, লাইন তো বহুদিকে চলে যায়, একটু বলি। তাহলে আমার দেশে কি বেশি? এত জোরে বললেন, এই চাচা আরো জোরে কইছে। তাই তো মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। শহরের মসজিদে যদি যান, নতুন জুতা ধরেন 2000 টাকাতে জুতা কিনছেন, যদি আপনি পিছনে রেখে যদি প্রথম কাতারে নামাজ পড়তে যান, সেজদায় গিয়ে তো আপনার তসবিহ বেরই হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি মালদ্বীপ গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপের এক মন্ত্রী মহোদয়, ছোট্ট দেশ তো, এক মন্ত্রী মহোদয়, আমি একটা সফরে গিয়েছিলাম, তো মন্ত্রী মহোদয়ের সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা হলো। ছোট্ট দেশ, মন্ত্রীরাও জনগণের সঙ্গেই ঘোরে, 4-5 লাখ মানুষ। তো আমি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো, মাগরিবের নামাজ। তো উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। মসজিদে ঢুকতে নেই, আমার দেশের ন্যাচারাল সিস্টেম, অভ্যাস তো, জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি। আমার দিকে তাকায় আছে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? তখন আমি বললাম, ভাই আমার দেশে জুতা চুরি হয় তো। কে জুতা আবার চুরি হয়? আশ্চর্য হয়ে গেছে, যেটা পায়ের তলে থাকে এটাও চুরি হয়। এই হচ্ছে আমরা। চিটাগাং মাহফিল, আলোচনা শেষ করে মোনাজাত করে মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, ওয়াজের বরকতে হুজুরকে মহব্বত করে আমার জুতা নিয়ে চলে গেছে। কোথায় যাবেন? আমরা মানুষ হতে পারিনি, আমাদেরকে মানুষ হতে হবে। আমরা বনের সম্পত্তি মেরে খাই, নিজের আপন বোন সম্পত্তি বুঝে দিতে আমরা কৃপণতা অবলম্বন করি, খালি কৌশল করি, বোনের সঙ্গে খারাপ ব্যবহার করি, বোনকে আসতে দেই না, ভাগিনার সঙ্গে কথা বলি না, ভাগিনাকে বলি তোর মা দুষ্ট হয়ে গেছে, বাপের সম্পত্তি এখান থেকে জোর করে নিয়ে যেতে চায়। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে, গোড়ায় কিন্তু হাত দিচ্ছি। আমাকে দাওয়াত দেন আর না দেন, আমাকে হক কথা বলা দরকার তো। বোন মারা কি বলে, ভাই ভাই বাপ মারা গেছে, ভাই ভাই বোন অংশ পাচ্ছে, বোনের অধিকার আছে না নাই? আছে না? বোনকে দেয় না। ঠান্ডা লাগছে, দোয়া করেন তো আমার জন্য। এই কথার উপর অনেকের হক আছে না?
একটু ইনজুরি, একটু ঠান্ডা লাগছে, এই বেশ কয়েকদিন হলেই ঘেমে যাই, ঠান্ডাগুলো বসে যায়। তো আপনাদের এত লোকের যদি একটু দোয়া পাই,